আচ্ছা, আপনি কি কখনো অনুভব করেছেন আপনার চারপাশটা হঠাৎ খুব অন্ধকার হয়ে আসছে? আপনার সাজানো ইবাদত, আপনার আমলগুলো যেন বালির প্রাসাদের মতো ভেঙে পড়ছে, অথচ আপনি ভাবছেন আপনি ঠিক পথেই আছেন। আজ আপনাকে এমন একজনের গল্প শোনাব যে আপনারই মতো একজন সাধারণ মানুষ ছিল, যার নাম সাদিক। কিন্তু সে জানত না অদৃশ্য এক মায়া জালে সে আটকা পড়ে যাচ্ছে। শয়তান তাকে জাহান্নামের দাওয়াত দেয়নি, বরং সে তাকে জান্নাতের পথ থেকে আলতো করে সরিয়ে দিচ্ছিল। চলুন শুনি কিভাবে সাদিক নিজের অজান্তেই সেই ফাঁদে পা রাখল। সাদিক একজন অত্যন্ত সহজ সরল এবং ধর্মপ্রাণ যুবক। তার চেহারায় সব সময় একটা প্রশান্তি লেগে থাকত। প্রতিদিন ভোরে যখন ফজরের আজান হতো, সাদিকের ঘুম সবার আগে ভাঙত। সে ভাবত, এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, পরকালের পাথেও গুছিয়ে নেওয়াই আসল কাজ। কিন্তু মানুষের এই নেক কাজের ওপরই ইবলিসের সবচেয়ে বেশি নজর থাকে। শয়তান তাকে কোনো বড় পাপের প্ররোচনা দেয়নি। সে জানত সাদিককে দিয়ে মদ কিংবা জুয়া ছোঁয়ানো অসম্ভব। তাই শয়তান শুরু করল অন্য এক খেলা। একে বলা হয় দীর্ঘ আশার ফাঁদ। একদিন এশার নামাজের পর সাদিক তসবিহ পড়ছে। এমন সময় তার মাথায় একটা চিন্তা এলো। সাদিক, তুমি তো অনেক ভালো কাজ করো, কিন্তু তোমার কেরিয়ারের কি হবে? তোমার হাতে তো অনেক সময় আছে। এখন একটু দুনিয়াবি কাজে মন দাও। বুড়ো বয়সে না হয় আরও বেশি করে তসবিহ পড়বে। সাদিক ভাবল, কথাটা তো মন্দ নয়। সে তার ফ্রিল্যান্সিং আর ভিডিও এডিটিংয়ের কাজে আগের চেয়ে বেশি সময় দিতে লাগল। ধীরে ধীরে রাত জাগার অভ্যাস হল। রাত জেগে সে যখন সৃজনশীল কাজগুলো করত, তখন তার ভেতরে একটা আত্মতৃপ্তি কাজ করত। কিন্তু সে বুঝতে পারছিল না এই রাত জাগা তাকে তার মালিকের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। শয়তান তাকে ফিসফিস করে বলতো, সাদিক, আর মাত্র আধ ঘন্টা, এই ভিডিওটা শেষ করেই তো তুমি তাহাজ্জুদ পড়বে। কিন্তু সেই আধ ঘন্টা পার হয়ে যখন ভোরের আলো ফুটত, তখন সাদিকের চোখ তন্দ্রায় ঢুলুঢুলু। সে ভাবত, ইস, আজ আর হলো না, কাল ইনশাল্লাহ পড়ব। এভাবেই শুরু হলো তার অবহেলা। নামাজের সময় হলে সে ভাবত, এখন কাজের মাঝখানে উঠলে ফ্লো নষ্ট হবে। জামাত তো শেষ, একাই পড়ে নেব কিছুক্ষণ পর। কিন্তু সেই কিছুক্ষণ আর আসত না। সাদিকের হৃদয় থেকে ইবাদতের স্বাদ আস্তে আস্তে ফিকে হতে শুরু করল। সে এখন ইবাদত করে কেবল দায় সারার জন্য। সেখানে আর আগের মতো প্রাণ নেই। এক রাতে সাদিক একলা ঘরে বসে কাজ করছে। হঠাৎ তার মনে হলো সে খুব একা। এই একাকিত্বকে কাজে লাগিয়ে শয়তান তার সামনে সোশ্যাল মিডিয়ার অন্তহীন গহ্বর খুলে দিল। সে ভাবল, মানুষের সাথে যোগাযোগ করা তো খারাপ কিছু নয়। কিন্তু সেই স্ক্রলিং করতে করতে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, সাদিক টেরই পেল না। তার চোখের সামনে ভেসে উঠতে লাগল দুনিয়াবি চাকচিক্য, অন্যদের বিলাসী জীবন। সাদিক দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হতে লাগল সে যা করছে তা যেন যথেষ্ট নয়। এই যে মনের ভেতরে একটা সূক্ষ্ম অতৃপ্তি দানা বাঁধল, এটাই ছিল শয়তানের দ্বিতীয় ফাঁদ। সাদিক নিজের অজান্তেই শুকরিয়া আদায় করা ভুলে অভিযোগ করতে শিখল। তার মায়াবী চেহারাটা এখন অনেকটা বিষণ্ণ। সেদিন গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। সাদিক অন্ধকারে বসে আছে। তার হাতের ফোনটারও চার্জ শেষ। হঠাৎ তার কেন যেন খুব ভয় করতে লাগল। তার মনে হলো, যদি এই মুহূর্তেই তার মৃত্যু আসে, যদি এই অন্ধকারটাই তার চিরস্থায়ী ঠিকানা হয়। সে অন্ধকারে নিজের হাতড়াতে লাগল, কিন্তু কোনো সান্ত্বনা খুঁজে পেল না। তার মনে পড়ল, কতদিন সে প্রাণ খুলে সিজদায় কাঁদেনি, কতদিন সে কোরআনের পাতাগুলো স্পর্শ করেনি। শয়তান পাশ থেকে হাসছে আর বলছে, এখন আর ফিরে গিয়ে কি হবে সাদিক? তুমি তো অনেক দূরে চলে এসেছ। তোমার মতো পাপীকে কি আল্লাহ ক্ষমা করবেন? সাদিকের দু চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে কি পারবে এই মায়াজাল ছিন্ন করতে, নাকি শয়তানের এই অদৃশ্য শিকল তাকে টেনে নিয়ে যাবে আরও গভীর কোনো অন্ধকারের দিকে? সাদিক যখন সেই অন্ধকারে নিজের অস্তিত্ব খুঁজছিল, তখনই তার কানে ভেসে এলো দূরের মসজিদ থেকে ফজরের সেই অমীয় বাণী, আসসালাতু খাইরুম মিনান নাওম। সাদিক কি পারবে তার নফসকে পরাজিত করে সিজদায় লুটিয়ে পড়তে, নাকি শয়তানের বিছিয়ে রাখা এই আরামের বিছানাই হবে তার ধ্বংসের কারণ? ফজরের সেই আজান শুনে সাদিকের আত্মা যেন একবার কেঁপে উঠল। সে বিছানা ছেড়ে অজু করল। ঠান্ডা পানি যখন তার মুখে লাগল, মনে হলো দীর্ঘদিনের এক তন্দ্রা ভেঙে যাচ্ছে। সে মসজিদে গেল, সিজদায় গিয়ে অনেকক্ষণ কাঁদল। মনে মনে প্রতিজ্ঞা করল, আর নয়, এবার সে পুরোপুরি নিজেকে বদলে ফেলবে। কিন্তু শয়তান কি এত সহজে তার শিকার ছেড়ে দেয়?
যখন সে দেখল সাদিককে পাপ দিয়ে দমানো যাচ্ছে না, তখন সে তার জন্য তৈরি করল সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ, রিয়া বা লোক দেখানো ইবাদত এবং আত্ম অহংকার। সাদিক এখন আগের চেয়ে অনেক বেশি ইবাদত করে। সে নিয়মিত জামাতে নামাজ পড়ে, সুন্নাহ পালন করে, এমনকি নফল ইবাদতেও মগ্ন থাকে। মানুষ তাকে দেখে বলে, সাদিক কত বদলে গেছে, কত পরেজগার ছেলে। এই প্রশংসাগুলো সাদিকের কানে মধুর মতো লাগে। শয়তান তার কানের কাছে ফিসফিস করে বলে, দেখো সাদিক, তুমি এখন অন্যদের চেয়ে কত আলাদা। তোমার বন্ধুরা এখনও গুনাহে ডুবে আছে, অথচ তুমি আল্লাহর কত প্রিয় হয়ে উঠেছ। ধীরে ধীরে সাদিকের মনে এক অদ্ভুত তৃপ্তি কাজ করতে লাগল। সে যখন রাস্তায় হাঁটে, তখন অন্য পাপী মানুষদের দিকে অবজ্ঞার চোখে তাকায়। কেউ গান শুনলে বা আড্ডা দিলে সে মনে মনে ভাবে, আহারে, এরা তো জাহান্নামী, আমি অন্তত এদের চেয়ে অনেক ভালো। সাদিক বুঝতে পারল না, তার সিজদা বেড়েছে ঠিকই, কিন্তু তার হৃদয় থেকে বিনয় হারিয়ে যাচ্ছে। সে এখন ইবাদত করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। একদিন সাদিক তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করল, যে এখনও দিনের পথে আসেনি। বন্ধুটি তাকে দেখে খুব খুশি হয়ে জড়িয়ে ধরল, কিন্তু সাদিক খুব রুক্ষভাবে তাকে নসিহত করতে শুরু করল। তার কথায় কোনো মায়া ছিল না, ছিল কেবল শাসন আর শ্রেষ্ঠত্বের দম্ভ। বন্ধুটি মনে কষ্ট পেয়ে চলে গেল। শয়তান হাসল, কারণ সে জানে, যে অন্তরে তিল পরিমাণ অহংকার থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সাদিক এখন রাত জেগে আমল করে, কিন্তু তার উদ্দেশ্য বদলে গেছে। সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আজ সারা রাত ইবাদতে কাটল, আলহামদুলিল্লাহ। মানুষ যখন সেখানে কমেন্ট করে, তার প্রশংসা করে, সাদিকের বুকটা গর্বে ভরে ওঠে। সে ভাবছে সে জান্নাতের পথে দৌড়াচ্ছে, অথচ সে আসলে শয়তানের তৈরি করা এক মরীচিকার পেছনে ছুটছে। তার ইবাদতে এখন আর সেই আগের কান্না নেই। তার চোখ শুষ্ক হয়ে গেছে, কারণ সে এখন আল্লাহকে নয়, নিজের নফসকে পূজা করছে। সে ভুলে গেছে যে ইবাদত হল বিনয়ের নাম, শ্রেষ্ঠত্বের নয়। এক রাতে সাদিক স্বপ্নে দেখল, সে একটা বিশাল উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। নিচে হাজার হাজার মানুষ তাকে তালি দিচ্ছে। সে খুব খুশি। হঠাৎ পাহাড়টা কাঁপতে শুরু করল। সাদিক দেখল, পাহাড়টি আসলে মাটি বা পাথরের নয়, বরং তার করা আমলগুলোর স্তূপ। কিন্তু সেই আমলগুলোর নিচে কোনো মজবুত ভিত্তি নেই। হঠাৎ এক দমকা হাওয়ায় সেই পাহাড় ধুলোর মতো উড়ে যেতে লাগল। সাদিক শূন্যে হাতড়াতে লাগল, কিন্তু ধরার মতো কিছু পেল না। সে পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল। সাদিক ঘেমে নিয়ে একাকার। তার মনে এক অদ্ভুত হাহাকার তৈরি হল। সে বুঝতে পারছে, কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। তার আমলগুলো কেন ধুলোর মতো উড়ে যাচ্ছে? কেন সে মনের ভেতরে সেই শান্তিটা পাচ্ছে না, যেটা সে শুরুতে পেয়েছিল? সাদিককে আবার ধোঁকা দিতে এলো শয়তান। সে বলল, আরে সাদিক, ওটা তো একটা শয়তানি স্বপ্ন ছিল, তুমি তো ঠিক পথেই আছো। দেখো, দুনিয়ার মানুষ তোমাকে কত শ্রদ্ধা করে। সাদিক দ্বিধায় পড়ে গেল। তার একদিকে মানুষের প্রশংসা, অন্যদিকে তার আত্মার ক্রন্দন। সে কি পারবে নিজের এই সূক্ষ্ম অহংকারকে চিনতে? নাকি এই লোক দেখানো ইবাদতই তাকে অন্ধ করে রাখবে শেষ পর্যন্ত? সাদিকের জীবন এখন এক দোলাচলের মাঝে। সে কি আমল করবে আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? শয়তানের এই ধার্মিকতার ফাঁদ থেকে বের হওয়া কি আদৌ সম্ভব? সাদিক জানত না, তার জন্য সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। সাদিক এখন এক অদ্ভুত মানসিক যন্ত্রণায় ভুগছে। মানুষের প্রশংসা তাকে আর আনন্দ দেয় না, বরং এক অদৃশ্য বোঝা মনে হয়। তার মনে হতে লাগল, সে যেন এক বিশাল মঞ্চে অভিনয় করছে। বাইরে সে একজন অলি, কিন্তু ভেতরে সে এক নিঃস্ব ভিখারি। শয়তান তাকে বারবার প্রবোধ দিচ্ছিল, সাদিক, এখন যদি তুমি তোমার এই রূপ বদলাও, মানুষ কি বলবে? তারা তোমাকে ভণ্ড ভাববে। তার চেয়ে বরং এই অভিনয়টাই চালিয়ে যাও। কিন্তু আল্লাহ যার কল্যাণ চান, তিনি তাকে মাঝপথে ছেড়ে দেন না। এক সন্ধ্যায় সাদিক একাকী হাঁটতে হাঁটতে শহরের শেষ প্রান্তে এক ভাঙা কুঁড়েঘরের সামনে এসে দাঁড়াল। সেখানে এক বৃদ্ধ লোক খুব ধীর লয়ে নামাজ পড়ছিলেন। লোকটির পরনে তালি দেওয়া কাপড়, ঘরটিতে কোনো আসবাব নেই। কিন্তু সাদিক লক্ষ্য করল, সেই বৃদ্ধ যখন সিজদায় গেলেন, তার কাঁধ দুটো থরথর করে কাঁপছে। তিনি ফুপফিপে কাঁদছেন আর বলছেন, ইয়া রব্বি, আমি এক গুনাহগার বান্দা, আমার কোনো আমল নেই যা দিয়ে আমি জান্নাত চাইতে পারি।
তুমি যদি দয়া না করো তবে আমার ধ্বংস হওয়া ছাড়া আর কোনো পথ নেই। সাদিকের মনে হলো কেউ যেন তার বুকে সজোরে একটা ধাক্কা দিল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই বৃদ্ধের কাছে কোনো লোক দেখানো ইবাদত নেই, কোনো ফেসবুকের প্রশংসা নেই, আছে শুধু তার রবের সাথে এক নিভৃত কথোপকথন। আর অন্যদিকে সাদিক, সে তো নিজের আমল দিয়ে পাহাড় গড়েছিল অহংকারের। সাদিক বাসায় ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। আজ সে কোনো পোস্ট দিল না, কাউকে নসিহত করল না। সে অন্ধকারের মধ্যে জায়নামাজ বিছিয়ে বসল। শয়তান তার পাশে এসে দাঁড়ালো। শেষ চেষ্টা হিসাবে ফিসফিস করে বলল, সাদিক, ঘুমাও। কাল সকালে মানুষ যখন তোমাকে মসজিদে দেখবে তখন আবার আগের মতো সম্মান করবে। এখন কেঁদে কি হবে? তুমি তো অলরেডি অনেক আমল করে ফেলেছ। সাদিক এবার চিৎকার করে উঠল না, বরং শান্ত গলায় বলল, আমি মানুষকে দেখাতে চাই না, আমি আমার মালিককে ফিরে পেতে চাই। সে রাতে সাদিক প্রথমবার অনুভব করল সেই সিজদার প্রকৃত স্বাদ। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, মালিক, আমি তো তোমার ইবাদত করিনি, আমি আমার নফসের গোলামি করেছি। আমি শয়তানের ফাঁদে পড়ে নিজেকে অনেক বড় ভেবে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ সাদিকের বুকের ভেতর এক তীব্র ব্যথা শুরু হলো। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বুঝতে পারল তার সময় ফুরিয়ে আসছে। শয়তান তখন অট্টহাসি দিয়ে বলল, সাদিক, এই শেষ মুহূর্তে তওবা করে কি হবে? সারা জীবন তো লোক দেখানো ইবাদত করলে, এখন তোমার আমল নামায় তো কিছুই নেই। সাদিক কষ্টে নীল হয়ে যাচ্ছে, কিন্তু তার ঠোঁটে এক চিলটে হাসি। সে বুঝতে পেরেছে এই শেষ মুহূর্তের এক ফোঁটা খাঁটি চোখের জল তার সারা জীবনের পাহাড় সমান অহংকারকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। সে নিচু স্বরে বলতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, সাদিক চলে গেল। হয়তো আজ কিংবা কাল আমাদেরও চলে যেতে হবে, কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি আমরা কার জন্য বেঁচে আছি? আমাদের এই লম্বা নামাজ, আমাদের এই লম্বা দাড়ি, আমাদের এই সুন্দর নসিহতগুলো, এগুলো কি আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? ওহ, শয়তানের ফাঁদ কতই না সূক্ষ্ম। সে আপনাকে দিয়ে গান শোনাবে না, সে আপনাকে দিয়ে হয়তো মদ খাওয়াবে না, কিন্তু সে আপনার ভেতরে এই বিষ ঢুকিয়ে দেবে যে আপনি অনেক ভালো। আর এই একটা চিন্তাই আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। প্লিজ, আল্লাহর দোহাই লাগে, নিজের আমলের উপর কখনো ভরসা করবেন না। আল্লাহ ইবাদত নয়, আল্লাহ আপনার হৃদয়ের তাকওয়া দেখেন। আজই একবার একা ঘরে বসুন, একবার অন্তত নিজের মালিকের সামনে মাথা নিচু করে কাঁদুন। বলুন, মালিক, আমি কিচ্ছু না, আমি শুধু তোমার দয়া চাই। শয়তানের সেই অদৃশ্য শিকল ভেঙে বেরিয়ে আসুন। সময় খুব অল্প। হয়তো এই ভিডিওটি আপনার শেষ দেখা কোনো বার্তা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।